হ্যালো, গুড মর্নিং আমার লিসনার্স ফ্রেন্ডস যারা আছেন। ওয়েলকাম টু আস্ক প্রফেসর আমিনা। তো লাস্টের যে এপিসোড ছিল, আহ, যে আপনার দিন যায় কোথায়, এপিসোড নাম্বার 1, আজকে তার লাস্ট এবং সেকেন্ড এপিসোড। তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে 24 আওয়ার্স সকলের জন্য, কারোর জন্য 25 আওয়ার্স নাই। তো কিছু লোক তার এক্সপেকটেশনের থেকেও বেশি কাজ করে ফেলেন এবং সফলতা অর্জন করেন। আর কিছু মানুষ সামান্য যে স্বাভাবিক জীবনযাত্রার যে কাজ সেগুলো করে উঠতে পারেন না এবং দিন শেষে হতাশ হন। এবং বেশিরভাগ মানুষ মৃত্যুর আগে কিন্তু আফসোস করেন যে আমার জীবনটা এমনিই নষ্ট হয়ে গেল, কিছুই করতে পারলাম না। আমি এবং আপনি অনেকেই দেখেছেন মৃত্যু শয্যাশায়ী যে মানুষ, তাদেরকে দেখবেন আফসোস করতে করতে মারা যান। সো আমাদের ক্যালকুলেট করার সময় চলে এসেছে যে আপনার দিন আমার দিন কোথায় যায়। অ্যাকচুয়ালি আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছিলাম তার মধ্যে একটি হলো যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বেশ কিছু জিনিস অলরেডি ইনস্টল হয়ে থাকে। সেই হ্যাবিটগুলোকে আমরা যখন বারবার বারবার করতে থাকি সেগুলোকে কাজ বলে মনে হয়, বাট সেগুলো আমার অনেক ইম্পর্টেন্ট কাজ না হলেও টাইম অনেক ইম্পর্টেন্টলি সেগুলো গ্রাস করে নেয়। সো আমাকে একটি অবশ্যই মূল্যায়ন করতে হবে যে কোনগুলি নেসেসারি কাজ আমার আর কোনগুলি নেসেসারি নয়। আমি উদাহরণস্বরূপ একটি বলি। আমার বেশ কিছু জানা পরিচিত মানুষ আছেন যারা কর্মক্ষেত্রে স্কুলে চাকরি করেন, কলেজে চাকরি করেন, প্রতিদিন 3-6 ঘন্টা যেতে আসতে 6 ঘন্টা জার্নি করেন এবং তারা হতশ্রান্ত ক্লান্ত থাকে। আমি যে জায়গায় থাকি, প্রায়শই আমার সঙ্গে টোটোতে যাতায়াত করেন একজন মাস্টারমশাই আছেন। উনি আসেন আসাম থেকে। তো উনি ওনার কর্মস্থানে নেমে যান, আমি আমার কলেজের দিকে রওনা দিই। তো ওনাকে বেশ এক্সজস্টেড দেখায়। আমি জিজ্ঞাসা করি যে আপনি তো খুব প্রোডাক্টিভ মানুষ, এক্সজস্টেড কেন দেখাচ্ছে? তো উনি বললেন যে আসলে আমি অনেক দূর থেকে আসি, তো আমার প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়। আমি আবার অনেক ব্যাক করে যাব স্কুল শেষে। তো আমার ক্ষেত্রে খুব ব্যাপারটা কঠিন হয় এবং কাজগুলো ঠিক মতো হয়ে উঠতে পারে না। সেই জন্য আমি একটু মানসিক যে টানাপোড়েন এবং কষ্টের মধ্যে সেটা একটু অনুভব করি। তো বিষয় হচ্ছে যে আমি যখন জিজ্ঞাসা করি যে কেন আপনি এত জার্নি করেন? বললেন যে বাড়ির কিছু অসুবিধে আছে, যেখানে আমি এখানে ভাড়ায় থাকতে পারি না। বাড়িতে আমাকে রোজ যেতেই হয়। তো আমি জানি না ওনার ব্যক্তিগত জীবনে কি কি ক্রাইসিস আছে, কিন্তু ওনার মতো মানুষ যারা আছেন, বহু মানুষ আছেন যারা বাড়ির প্রতি খুবই রেসপন্সিবল, সেটা কাবিলে তারিফ, তারিফ করার যোগ্য। কিন্তু তারপরেও বাড়ির লোকের সঙ্গে আলোচনায় বসা দরকার যে আমার জীবনের, ধরে নিন ওনার বয়স, উম, মানে অ্যাজ পার এক্সাম্পল আমি যদি ধরে নিই যে ওনার বয়স 35-30 ইয়ার্স, বা ধরে নিন ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি। যেভাবেই হোক না কেন ওনার কিন্তু 50% to 60% ডেজ কিন্তু জীবনের চলে যাচ্ছে। তো সেখানে একজন প্রোডাক্টিভ মানুষ তিনি যদি 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন জার্নি করেন, তার যে প্রোডাকশন এবং তার শারীরিক যে প্রোডাক্টিভিটি, সেটাও কিন্তু কমে যায়। তো বাড়ির লোকের সঙ্গে বসে আলোচনা করা উচিত যে আমার এই প্রবলেম কিভাবে আমি সলিউশনে আসতে পারি। একান্তই যদি আহ, আহ, মানে ব্যাপারগুলো সলিউশন না করা যায় তাহলে অবশ্যই আমাদেরকে সেখানে অন্য কিছু অল্টারনেটিভ ভাবনা চিন্তাও করা উচিত যে আমি আমার দিনগুলোকে, সময়গুলোকে কিভাবে অ্যাডজাস্ট করব। এবারে আমি যেটাকে বলছি, যেমন ধরুন কোনোদিন হয়তো আপনি আপনার একটি কোনো কনফারেন্স আছে, সেমিনার আছে, সেখানে আপনার দেরি হয়ে যাচ্ছে, বাট আপনি সেখানে কোনোভাবেই কি বলবো যে কাজগুলোকে ঠিক মতো করে উঠতে পারছেন না। সেখানে আবার আপনাকে একটা জিনিস করতে লাগবে, সেটা হচ্ছে যে আপনার হ্যাবিট চেঞ্জ, আপনার যে আনকনসিয়াস মাইন্ডে যে হ্যাবিটগুলো বসে আছে সেই হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে লাগবে। সেগুলো চেঞ্জ করা কিন্তু বললেই হবে না, আপনাকে ডায়েরি নিয়ে বসতে হবে। সেই ডায়েরিতেই আপনাকে লিখতে হবে যে আপনার প্রতিদিন কি কি জরুরি কাজ ছিল, আর কি কি করণীয় ছিল, কি কি করণীয় নয়। অর্থাৎ প্রতিদিন ডুজ অ্যান্ড ডোন্ট, অর্থাৎ আপনি 15 ডেজ যদি এটাকে কনসিয়াসলি মেনটেন করেন যে আমার আজকে কি কি করার ছিল আমি করিনি,
আর কালকে আমি কি কি করব, এটাকে যদি আপনি মেনটেন করেন, প্রতিদিন আপনি যখন লিখতে থাকবেন আপনার আনকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ড ঠিক মতো প্রসেসিং করবে যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কাজ কোনগুলো আপনার। তো সেই কাজগুলোকে যদি আপনি লিখে ফেলেন এবং আপনার নিজের মূল্যায়ন করেন, 15 ডেজ আপনি করে দেখুন। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি আমার সফলতায় এসেছি এই 15 ডেজের এই ফর্মুলা ইয়ে করে। বাই দি গ্রেস অফ অলমাইটি আপনিও পারবেন। আমার এই সলিউশন আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং খুব ভালো থাকবেন। আর এখানেই আজকে তাহলে শেষ করছি। আপনার ডুজ অ্যান্ড ডোন্ট ডায়েরিতে লেখা অবশ্যই ভুলবেন না, নিজের ক্যালকুলেশন ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।